নয়। যতই আমরা শিব ঠাকুরের ব্রত করি না কেন, বাবা তো কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে বাবা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? না, তিন যুগে ভগবান শিব হলো, কলিযুগে ভগবান শিব হচ্ছে না কেন? কারণটা কি? তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানির জন্য মহাভারত। ওই মহাভারতে গেলে ওখানেই উত্তরটা পাবো যে কিসের জন্য বাবা কলিকালে শিব রূপটা ধরতে আর পারল না। চলো একটুখানির জন্য আমরা জেনে আসি। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই রাজস্বী যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল। মানে যে যাকে যে দায়িত্বটা দিলে ঠিক হবে, ভগবান নিজে দাঁড়িয়ে থেকে সকলকে দায়িত্ব দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তা তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আমি আলাদা করে দুটো কাজ রেখে দিয়েছি গুছিয়ে। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে, যত যত ভক্ত তোমার যজ্ঞে আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম নিজের হাতে আমি চরণ যুগলাগে ধৌত করে দেব। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব! কে কোথা থেকে আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে? ভগবান হেসে বলছে, কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো কালে। তাহলে আজকের কেন হবে? আমার প্রথম কাজ আমি সবার চরণ ধোবাবো। আচ্ছা বাবা, এই জায়গাটাই তো প্রশ্ন। যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার ইচ্ছাতে, যার ইচ্ছা করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস হতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? এমনি এমনি নয়। ভালো করে মনে রাখবেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়েছে, ভক্ত ভাব নিয়েছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এমনি এমনি ভগবান ধুলা মাখে না। তাহলে মাখছে কেন? কিসের জন্য বাবা সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বলো? কেন জানো? নিজে ভক্ত হয়ে এসে জগৎকে শেখাচ্ছে, তোরাও আমাকে দেখে শেখ যে আচরণ কেমন করতে হয়। তা যুধিষ্ঠির যজ্ঞে ভগবান এত কর্ম ছিল, তাহলে আজকের পা ধোয়ার কাজটা নিল কেন? ভগবান নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে। ঠিক ঠিক যদি বাবা রামায়ণ বলো আর মহাভারত বলো হৃদয়ঙ্গ করা যায়, যদি ঠিক ঠিক পাঠ করে, যদি তুমি তোমার ওটা তোমার নিজের মধ্যে যদি তুমি চালনা করতে পারো, তাহলে বাবা তুমিও যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস। এ কলিযুগে বাবা পাওয়া যাবে, সব পাওয়া যাবে, যুধিষ্ঠির পাওয়া যাবে, দুর্যোধন পাওয়া যাবে, শকুনি সব পাওয়া যাবে, তবে হৃদয়ঙ্গ করে অনুভব দিয়ে দেখতে হবে।
যেমন যারা যারা রামায়ণ পড়বেন বাবা বুঝতে পারবেন, রামায়ণ যারা পড়েছেন বাবা, রামচন্দ্রের চরিত্র যদি ঠিক ঠিক বোঝেন তাহলে বুঝবেন যে দেশের একজন রাজা হলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্রের চরিত্র যারা জানবেন দেখবেন, রামচন্দ্রকে দেখে শিখবেন একজন স্বামী হয়ে তার স্ত্রীর প্রতি কর্তব্যটা কেমন করা উচিত, একজন দাদা হয়ে তার ভাইকে কেমন করে ভালোবাসতে হয়, একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে সম্মান করতে হয়, ওটা যদি রামায়ণ কেউ পড়েন রামচন্দ্রের চরিত্র থেকে খুঁজে পাবে। ঠিক মহাভারতও তেমন বাবা, সবটাই সমাজ গঠনের জন্য, সমাজ শিক্ষার জন্য। তো আজকের ভগবান যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে পা ধোয়ার কাজটা করেছিল কেন? জগৎকে শেখাচ্ছে, ওরে জগৎ আমাকে দেখে শেখ, এটা মনুষ্য জীবনে কর্তব্য। এগুলো ছিল বাবা, আগেকার দিনে ছিল। আমি দেখতাম আমার ঠাকুমারা, আমার মারা যখন গুরুজনেরা বাড়ি আসতো সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করত। আর এখনকার সমাজে বাবা যত সিনেমা সিরিয়াল দেখে তাদের মতো পোশাক, তাদের মতো আচরণ, তাদের মতো চলাফেরা করতে গিয়ে সেই পুরানো সংস্কৃতিগুলো আমরা ভুলে যাচ্ছি। কিন্তু চরণ ধরে আমি বলে যাই মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, এইটা যেন ভাববেন না। আপনারা জানেন আমি একটু হয়তো ভুলে গেছেন, আমি মনে করাচ্ছি মাত্র। যদি দুয়ারে সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে মনে রাখবেন নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। বছরান্তর যদি গুরুদেব আসে সবার আগে গুরুদেবের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেকে প্রশ্ন করতেই পারেন মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে না, তাহলে আমি কি করব? তার জন্য তো ভগবান উপায় করে দিয়েছে গো। আমার কথা নয়, ভাগবতের কথা বলছি। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেনি, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভগবান তো সুদামাকে বলেছে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তাই চেষ্টা করবেন বছর অন্তর একবার দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, সরস্বতী পূজা, 33 কোটি দেবতা সব পূজা হচ্ছে। কই একদিনের জন্য জীবিত ভগবান পূজা করেছো? আমার কথা নয়, শাস্ত্র বলছে জীবিত ভগবানকে পূজা করো। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না যদি তুমি জীবিত ভগবান পূজা করতে পারো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার, যেমন দুর্গা পূজা আবার 1 বছর পরে মায়ের পূজা হবে, ঠিক ওই রকম বৎসরে একটা দিন বেছে নিয়ে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে ভগবানকে যেমন কত দামি মালা এনে গলায় পরা, দামি না হলেও বাবা মার গলায় মালা দিয়ে বৎসরে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায় আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ভগবান কৃষ্ণ পা ধোয়ালো এই কারণে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল
আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছি। অনেকে বাবা এঁঠো পরিষ্কার করতে গেলে ঘৃণা মনে করে, কিন্তু কৃষ্ণ ভগবান রাজস্বায়ী যজ্ঞে এঁঠো পাতাগুলো পরিষ্কার করছিল। শুধু এঁঠো পাতা পরিষ্কার নয়, ভক্তরা যখন ওই প্রসাদ পেয়ে যাচ্ছে না, পাতাতে একটু করে এঁঠো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো একটু করে তুলে দিয়ে সারা শরীরে আমার কৃষ্ণ মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে বলেছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এই জগতে ভক্তের এঁঠোই আমি অঙ্গে কেন মাগলাম জানো? এই জগতে সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো দাদা, আজ তোমায় বলি রাখলাম, এই জগতে সবাই তো পাপে করে, সবাই তো পাপী হয়। আর শোনো দাদা, আমি হলাম দাদা গো মহাপাপী। জগতে সবাই বিচার, সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলি ওগো দাদা গো, ওই পাপ আমি তারপরে যুগে কৃষ্ণ হয়ে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে ভক্তকে হত্যা করেছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ভক্তটা আবার কে? বলে ভক্তটা তো অন্য কেউ নয়, ভক্তটা হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ। যেই না রাবণ উচ্চারণ করেছে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা, হয় হয়। এই জায়গায় তো কলির জীব কিছু বুঝতে পারে না। কে বলে রাবণ খারাপ? সবাই বলে বিভীষণ বড় ভক্ত। বিভীষণের থেকে 1000 গুণে বেশি বড় ভক্ত রাবণ ছিল। এই যে আপনারা গ্রামে মায়ের পূজা করেছেন, এই মায়ের পূজাটা করেছিল কে? রাম। রামচন্দ্রই তো পূজাটা করেছিল। কেন? রাবণ বধের জন্য, অকাল বোধন। হ্যাঁ, রাবণ বধের জন্য অকাল বোধন হয়েছিল। আর এই দুর্গা পূজাটা করেছিল কে জানো? পুরোহিতটাকে রাবণ। হরিব, মানে কিরকম একটা ব্যাপার দেখেন মা, এই ঘটনাগুলো একটু হৃদয়ঙ্গ করতে হবে। আমরা অনেক ভক্ত এখনো তবু বাবা মোবাইলের যুগ হয়ে, ইউটিউবের যুগ হয়ে কীর্তন শুনে শুনে ভক্তরা এখন অনেক জ্ঞানী হয়েছে, মানে আমাদের মতো কীর্তনিয়াদের থেকেও বেশি জানি। তো এই যে এতদিন বাবা আমরা অনেক ভক্তরা জানতাম রাবণ ভালো লোক নয়। কেন ভালো লোক হবে? কারণ যে ভগবানের বউকে চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হতে পারে? কখনো ভালো লোক নয়। কিন্তু বাবা এটা বাইরের ঘটনা। ওই যে বললাম কীর্তন মানে নারকেল, ভিতরে যাও, ভিতরে গিয়ে একবার খোঁজটা নিয়ে দেখো রাবণের চরিত্রটা কেমন।
যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি প্রয়োজন ছিল ওই সীতামাকে অশোক কাননে রাখবে? যদি ভোগ করার ইচ্ছা থাকবে তাহলে কি তার ঘরের মধ্যে রাখতে পারতো না? অত সোজা নয়। নারী শুধু ভোগের নয় বাবা। কেউ যদি মনে করে নারী ভোগের, ও তাদের কাছে ভোগের হয়। নারী হচ্ছে সাধনার, নারী হচ্ছে আরাধনার। যেমন দেখুন, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? ঠিক, তিনি তো নারী শক্তি। হরি বল। তাহলে দেবতাদের তেজ দিয়ে, জ্যোতি দিয়ে পুরুষ সৃষ্টি করেনি, করেছিল কিন্তু নারী সৃষ্টি। আর সেই নারী করেছিল অসুরদের বিনাশ। তাহলে কেউ যদি মনে করে বাবা নারী দুর্বল, তার মতো মূর্খ বাবা পৃথিবীতে কেউ নাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল না, নরে এই শালা। আমি বলিনি, ঠাকুর বলছে শালা। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? সাহা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা, আমি একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারীকে নয়, নারী জাতিকে নয়। কারণ ওরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। ওই নারী যদি মনে করে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে, আবার নারী যদি মনে করে তোমাকে নরকও দেখাতে পারে। কি বাবা, নারী ভজনের নয়? চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল কৃষ্ণ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবকে পেল। ওই রামকৃষ্ণ দেবী মা শারদার চরণ সেবা করে, কি গো সেবা করেনি রামকৃষ্ণ? বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে। তুমি যদি মনে করো নারী ভোগে, ও সারা জীবন তোমার কাছে ভোগের হয়। আর যদি ওই নারীর চরণ সেবা করে তুমি ঠিক ঠিক কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তুমিও অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। নারী চরণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে। তাহলে সেই রাবণের যার মৃত্যুর জন্য দুর্গা পূজা হয়েছিল মা, তো আজকে সেই রাবণকে বধ করে আজকের রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো, ভক্ত হত্যা করেছে। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মায়েরা ভালো করে শুনছেন তো? রাম অবতারে পাপ করেছিল, পাপটা ধৌত করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধৌত করছে না, ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, ভক্তদের এঁঠোগুলো অঙ্গে মেখে। এইবার আমার কৃষ্ণ দয়াময় একেবারে যুধিষ্ঠির যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা ও সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডেকেছে, প্রাণনাথ এদিকে এসো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধৌত করে নে। বলে দাঁড়াও পার্বতী, তোমার মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এত ইচ্ছে করে পা ধোবাবার, তো তুমি লাইনে দাঁড়াও। আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা, পৃথিবীতে কেউ যদি মনে মনেও কিছু বলে, ওই অনেকে মানত করে না, করে তো। ওই যে দুর্গা পূজা হলো, শুনলাম মা বড় জাগ্রত। হ্যাঁ, অনেকে নিশ্চয়ই মানত টানত করেন। ভগবান হেসে বলছে, মানত কাউকে করতে লাগে না, তার মনের ভিতরের গল্প সবার আগে আমার কানে চলে আসে। মানে তোমার মনে যে কি ভাব তোমাকে প্রকাশ করতে লাগে না, ও ভগবান জানতে পেরে যায়। আর মানত কারা করে জানো? যারা কিছু বোঝে না, তারাই বলে ঠাকুর আমার এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর ওই করো। ঠাকুর
সেই করো বলতে লাগে না, তোমার মনের ভাব সে বুঝতে পেরে যায়, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তা এইবার ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এই যজ্ঞে পা ধোয়ার কাজটা শুধু তোমার পা ধোয়াবো বলে আমি নিয়েছি, কারণ তুমি ত্রিলোকের বৈষ্ণব, আর আমি যে রাবণকে বধ করে যে পাপ কাজটা করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার সব তো বেকার হয়ে যাবে। কিন্তু কি করব, ভগবান মনে মনে চিন্তা করছো, বেটার পা তো আমায় ধোয়াতে হবে, আর বাবা প্রতিজ্ঞা করেছে আমি পা ধোয়াবো না। এইবার লাইনে সবাই রয়েছে, বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞ অনুষ্ঠানের বাইরে চলে গেছে, আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? আমার চোখে সম্ভব। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ঘোরাফেরা করছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে কে শুনছে না, কে বাবা বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা। সেই যে বলি মহারাজে দেখেছো, একটা পায়ে একেবারে স্বর্গমর্ত পাতাল, হ্যাঁ? দুটো পায়ে নিয়ে নিয়েছিল স্বর্গমর্ত পাতাল, আর একটা পা পেটে থেকে বের করে রাখবে কোথায়, শেষে বলির মাথায় দিল। তাহলে দেখতে ওইটুকু মামন, কিন্তু বাবা ফোল্ডিং ছাতা, খুললে বড়। হ্যাঁ, তো আজকে এই ভগবানের চোখ তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে কে শুনছে না, কে গল্প করছে কে হেসে যাচ্ছে, কে বসে বসে ঘুমাচ্ছে, কে বাতাস খাচ্ছে, বলে দেখতে হবে। তা এইবার ভগবান হেড হয়ে আছে, কিন্তু বাবা প্যান্ডেলের বাইরে, আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু দেব কি করে? আর ভাবতে ভাবতে বাবা আড়ালে গিয়ে কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, এই সুযোগে কৃষ্ণের পায়ের তলা থেকে গোলে ভিতরে চলে যাব। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, পাটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের তলা থেকে গলে যাবে কুকুর হয়ে। তা বাবার মনের কথা তো ওদিকে সারা পড়ে গেছে কানে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কত বড় মূর্খ দেখো, আমার চোখে ধুলো দেবে, বুঝতে পারলো না আমি কি আর ওকে। বলে বেশ, তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি, তুমি এসো। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো একটু ফাঁকা করে দিয়ে পা ধুইয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তাকাচ্ছে না, ও ব্যাটার তো ইন্দ্রের থেকে বেশি চোখ। সেই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তো সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা পিছন থেকে কুকুর হয়ে আসছে। বলে পায়ের তলা থেকে কৃষ্ণ অন্যমনস্ক হলেই গলে চলে যাবে। এইবার ভগবান হেড হয়ে আছে, আর বাবা পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝতে পেরেছো? কুকুর এই শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। পাঁচটা পা হবে কেন? তোমাদের ওদিকে আছে? তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো, তুমি বাড়াই দাও। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চড়ো, বাড়াই দাও। বলি আরে ছাড়ো, ছাড়িব না।
আস্তে এইবার কি করেছে ভগবান মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। এবার শিব ঠাকুর কুকুর হয়েছে, শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছু, যারে ধরি দারে ছাড়ি না, আর যারে ছেড়ে দিয়ে এ জীবনে ধরি না। তোমারে ধরেছি কি ছাড়বো বলে? বলে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা হচ্ছে। এইবার কুকুরের পেটে বাঁধলে কি হবে বাবা? চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করি। এইবার চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর চারটে পা যেই বেঁধে দিল আর তো কুকুর কিছু করতে পারছে না। রাজস্বী যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কে এইটা বুঝতে পারছে না। আর ভোলানাথ নিজ রূপে ফিরতে পারছে না, একটা সম্মানের ব্যাপার আছে। এইবার ভগবান বলছে দেখো তোমার এবার কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। হরি বল হরি বল। খাল বিল নদী নালা পুকুর ঘাটের জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখি। আমরা মূর্খ জি, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না মা, যে যার কর্ম করুন, যেন ভুল করে কোনোদিন বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারই দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। সে যেমন তার স্বভাব, তুমি যেন বৈষ্ণব অপরাধী হইও না। হ্যাঁ, যেমন বাবা অনেকে আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে। যেমন নবদ্বীপে ওই চপল গোপাল করেছিল, নিজের ইচ্ছাতে নয়, কিন্তু তিনি তো শক্তি আরাধনা করত, দিব্যি কাটাচ্ছিল। কেন বাবা? তর্কলঙ্কা বাচস্পতির কথা শুনে ওই শিবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবার মালা দিতে যাবে। তাহলে লোকের প্ররোচনায় পড়ে হয়েছিল। তাই চরম ধরে বলবো, লোকের সঙ্গ দোষেও যেন কোনোদিন বৈষ্ণব অপরাধ না হয়। তো আজকে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আজকে আমার ভগবান বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালার পুকুরে ঘাটের জলে নয়, ওই ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো? জগতের কোনো জল নয়, আজ চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া আস্তে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ রাজস্বী যজ্ঞে প্রতিজ্ঞা করল, ওরে কৃষ্ণ রে, এই যে এই জন্মে তোর চোখের জল আমার চরণে পড়ল, আগত কলি যুগে যেদিন ওই দুই নদী আর মাটিতে গৌর হয়ে যাবে, আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যেদিন শান্তিপুরীর মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নেব, তুই ওই নদী আর মাটিতে নিমাই হয়ে আসবি। বাবা আপনারা জানেন
সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর সেই বাবা ভোলানাথ কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। সেদিন প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজ যেমন তোর চোখের জল আমার চরণ ধোয়ালো, কথা দিলাম যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই নিমাই হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জলে যেমন আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চরণ ধোবাইব। সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব আমার চোখের জল দিয়ে। আর কথা দিলাম, কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় আসবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোর থেকে 52 বছরের বড় হয়ে আমি তোকে ডাকবো। যার জন্য বাবা ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মান বাড়াবার লাগি, ভক্তের সকল কথা মনে রেখে কলিযুগে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে গো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমা উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি, ঘুরা 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 গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি, ওই নদীয়ার চাঁদ পড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি প্রাণে গোড়া। কেহ বলে পূজাবেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা, হরে শ্রী রাধার ভাবে গেবে গোদায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হরি জয়। ওহা ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ
বাসুদেব ঘোষকে কহে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি এইবার লীলার প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই মালা চন্দন পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকের আমরা সবাই যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে দেখো আমি বললাম ধ্বনিটা হলো কি বলে এটা নাকি জয়। এইরকম হলেই তবে কৃপা হয়, খেয়াল নেই জয় দিতে বলছে দিয়ে যাচ্ছে। হ্যাঁ কারণ ভগবত প্রাপ্তি পেতে গেলে বাবা সরলতা লাগে, সবার আগে সরলতাই কৃপা হয়। কোন ওই জিলিপির মতো যত হৃদয়ে পেঁয়াজ জড়তা থাকবে কৃপা হবে না। তো চলেন একবার সবাই মিলে ধ্বনিটা ঠিক ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে? নদীডাঙ্গা চলে যাবে। বাবা নদীডাঙ্গা যাবে, বহরমপুর যাবে মানে মনের ভক্তের স্পিড খুব জোর, বহরমপুর যাবে। আচ্ছা ঠিক আছে, ওই দেখি একবার আমার নিতাই চাই মতো হাত দুটো তোলো তো সবাই, এইদিকে দেখি সবাই যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না তোলো সবাই। আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। একবার দেখি সবাই কই আমার দাদা ভাইরা বোনেরা যারা দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে আমার জন্য নয় নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন একবার তুলতে হবে গোবিন্দ চরণে। হরি বল সবাই একবার বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরি বাসর কি ভক্তবৃন্দ কি নাম সংকীর্তন কি আজকের আনন্দ কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকের এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহার স্বরূপ গোপবেশ বিনুক নাম নিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি অনুর সেই বৃন্দাবনে বৃন্দাবনে ওই আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধুময় বৃন্দাবনে রানী গোবিন্দ আমার কত লীলা করিল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রাণাত ঈশনাশায় গোবিন্দায় সংপর্ষণ করণ তুয় সাই গর্ভদ সাই চ পয়োধি সাই শেষস্ত্রদশং সকাল সনিত্যানন্দ লক্ষরা শরণামস্তু তপ্ত কঞ্চনী
তাই চলুন আজকে আমরা সবাই মধুময় সুধাম বৃন্দাবন, আর মধুময় সুধাম বৃন্দাবনে যাব। আজ সবার আদেশ নিরধার্য করে আজ আমাদের আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল বাবা, সবার আমাদের জানা কৃষ্ণ সখা সুদামা। এই সুদামার চরিত্র আমরা সবাই জানি। তবে ভগবানের শুধু তো সুদামা বন্ধু ছিল না, ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে আজকের আমরা একটা বন্ধুর নিয়ে আলোচনা করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আপনারা শুনেছেন কৃষ্ণ সখা সুদামা, কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। আজকের আমরা মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করব, তার প্রেম কেমন ছিল, তার ভালোবাসা কেমন ছিল কৃষ্ণের প্রতি, আমাদের সেই লীলা আজকের আস্বাদন হবে। তো চলেন যেতে গিয়ে আমরা একটা ভজন শুনতে শুনতে যাই। কিমা একটা ভজন হবে তো? চলো একটা ভজন হোক, একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব তো? তাহলে সবাই যখন যাব একটু উলুধ্বনি দাও। রাধে তেরো স্বামী मैं हूँ राधे तेरो जन्म जन्म वहे दिव्यो श्री वृंदावन मेवा। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण আস্তে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাবে? যারা যারা যাবেন একবার এই কান মুলে বলছি, আর বলবো না, মা কালী প্রীতি। আর একবার দেখি হাত দুটো সবাই তোলো দেখি, সবাই। আমার নিতাই ভাই ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? কারণ আর এই যে ভাইরা ইউটিউব করছে, দুদিন পরে তো দেখতে পাবে ঘরে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে, তখন দেখবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তোলেন, সবাই नाम একসঙ্গে সবাই। मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री 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 राधे श्री
কৃষ্ণ বলো, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। জয়। আমার ধ্বনিটা ঠিক হলো না, এর বেশি হবে না? কে বলেছে হবে না? হবে। আচ্ছা মা, এই গ্রামটার নাম কি জানো? জিতপুর। আচ্ছা মা, তোমার এই জিতপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, খুব হয়, খুব হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করে দেখাও। তখন তার ভাসুর শ্বশুর এলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজ কীর্তন আসরে দেখাও। একবার জোরে বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা আজকে চলে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আবার মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আর এই লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন মা। আর লীলা শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ছুটি। আর উত্তর যদি না দিয়েছ, আমিও যাব না, তোমাদেরও যেতে দেব না। আবার তো সকালবেলা আসতে হবে, সকালবেলা আবার এই আসরে আসতে হবে, তার থেকে একসঙ্গে সেরে দেব। আর সকালবেলা আসতে হবে না, তো ওই জন্য ঠিক ঠিক উত্তর আমার দিতে হবে মা। কারণ কীর্তন শুনে যে আমরা কি জানলাম, সেটা কীর্তনের শেষে আমি একবার জানতে চাইবো। সেইভাবে কীর্তনটাকে আস্বাদন করবে, কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? যেটা কাদা হয়ে আছে না, বেশ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এসেছে মর্তে, আর নারদের তো একটা অভ্যাস বিনাতে হরিনাম করা। তা বিনাতে বুকে চেপে ধরে মর্তে নেমেছে মর্তধামের একজন মা। ভালো করে শুনবে মা, উত্তর কিন্তু দিতে হবে আমার। মাথাতে সিঁদুর, সিঁথেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় বিনাতে হরি হরি করো, সব সময় ভগবানের নাম কীর্তন শোনো বা গাও, ভগবানকে শোনাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা একাদশী করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, আমি সারা জীবন হরিনাম করেছি বিনাতে, কিন্তু আমার মাথায় জীবনে এইটা আসেনি যে ভগবানকে ডাকলে, তার নাম করলে কি গতি হবে। ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, আর আমি তো ভাবিনি কোনোদিন। বলে নারদ, আমার বড় ইচ্ছা, আমার জানতে ইচ্ছে করছে ভগবানকে ডাকলে আমার শেষ দশাটা কি হবে। তা নারদ বলছে, ও মামা, তুমি একটা কাজ করো, একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমায় বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি তোমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমাকে বলে যেও। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসব। ছুটে গেল নারদ ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা, পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, বলো না পিতা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হবে। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তোমার চারটে মুখ তুমি জানো না, আমি জানি না, তাহলে কে জানবে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে খাইব গাঁজা? আর তোমাদের জিতপুরে কেউ খায় না?
ওই তাদের নাম উঠলো না কেন? তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখনি তো? হ্যাঁ, বাবা খায় না, বাবা ত্রিলোকের বৈষ্ণব। একটু আগেই শুনলেন, আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা। আমি আমার গৌরীয় কথা বলি, আমাদের একটা চা নিষিদ্ধ, আমরা চাও খেতে পারি না, কারণ আমার গুরু মহারাজদের আদেশ, ওটা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের বর্জন। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে আমাদের যদি বাবা সাধারণ মানুষ হয়ে একটা চা বর্জন হয়ে যায়, তাহলে আজকে ত্রিলোকের যিনি বড় বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাং খেতে পারে? এসব ভুল কথা। বাবার নামে বদনাম রটেছে, বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না, গাঁজা মদ খায় না। তো বাবার একটাই নেশা, যেটা হলো হরির নামের নেশা। তো এইবার বাবার কাছে, আচ্ছা মা, বাবা কোথায় থাকে বলো তো? বাহ, আমি গাইব কি, এদের তো মুখস্থ বেশি আমার থেকেও। তা বাবার বাড়ি কৈলাস, তা কৈলাসে গিয়ে নন্দী ভেঙ্গিকে ডেকেছে, নন্দী বলো ভেঙ্গি। বলো বলো। আরে বাবা কোথায়? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা গেছে কোথায়? তা ব্রহ্মা বলছে, নারদ দাঁড়া, আমি দেখছি বেটা আছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়, কৈলাসের থেকেও প্রিয়। তো এইবার নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশানে। আর বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন ষাঁড়, মানে বৃষ। তো বাবা ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানের মাটিতে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি, ছাই ভাষ্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। আবার চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটা করে নিয়ে শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানা, যারা যারা ভগবানকে ভালোবাসে, তুমি তো অহর্নিশি ভগবানের ডাকো, যারা যারা অহর্নিশি ডাকে, যারা যারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, বলো না ভোলানাথ, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? বাবা হেসে বলছে, নারো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। তিনজনই ভগবানের কাছে গেছে, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ। ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলো, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তার অন্তিম দশাটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি?
তোমার নাম জগতের জীব শুনছে, তোমার নাম জগতের জীব গাইছে, আর তুমি জানো না ভগবানকে ডাকলে কি হয়? বলে না নারদ। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শ্রবণ করে, নয়ন জলে বক্ষ যুগল ভাষা, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা কৃষ্ণ মরণ কৃষ্ণ সর্বস্ব ধাম। যারা ভগবানের নাম শুনতে শুনতে গাইতে গাইতে গাছে তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, চলে যাও, তাদের কাছে গেলে তুমি উত্তর পেয়ে যাবে। ভগবান যেই না বলা, নারদ বলছে ঠাকুর তোমার কথা শুনে হাসি পেল। বলে কেন? বলে ঠাকুর তুমি যে ভক্তের উদাহরণ দিচ্ছ ও কোটি কোটি পাওয়া যায়। কি বাবা, আমি যে যে কথা বললাম কোটি কোটি পাওয়া যায় না? কৃষ্ণ বলে কি কাঁদেন না? আমি কাঁদি না? আমার সম্প্রদায় কাঁদে না? না আপনারা কাঁদেন না? তাহলে আমরাও তো কৃষ্ণ ভালোবাসি, কিন্তু এখানে এতজন ভক্ত আমরা আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একজন এখানে কেউ বলতে পারবেন কৃষ্ণকে ভালোবাসবার পর আমাদের অন্তিম গতিটা কি হবে, আমার মৃত্যু কিভাবে হবে? কেউ বলতে পারবো না। তার নারদের প্রশ্ন এইটাই, প্রভু তুমি যে ভক্তের কথা বলছো অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। ভগবান হাসছে আর বলছে নারদ আমারও অনেক দিনের ইচ্ছা, আমি একটু ভক্তের বাড়িতে যাব, তা চলো তোমার দৌলতে আমারও যাওয়া হয়ে যাক। বলে ঠাকুর তাহলে আমরা কোথায় যাব ভক্তের বাড়ি? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে নারদ তমনি চমকে উঠল। ঠাকুর মর্ত? মর্তে তোমার ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? ভগবান হেসে বলছে নারদ ওরা খাগ দাগ ঘুমাক টিভি মোবাইল সব দেখে, কিন্তু তুমি জানো না এমন এমন ভক্ত আছে ওদের মধ্যে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। তাই চলো আজকের আমি মর্তের মাটিতে সেই রকম একটা ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে চলো প্রভু। দাঁড়াও, এ বেশে নয় কি বাবা, এখানে যদি ভগবান তুম করে মরতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ আসে, কেউ কানা হব, কেউ খোঁড়া হব, কেউ বোবা হয়ে যাব, কারণ সেই রূপ দেখবার নয়ন সবার এখন হয়নি, সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর এখানে যারা দাঁড়িয়েছো বসেছো আমি কীর্তনিয়া সম্প্রদায় তালবে সবস্ব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবান এলে দেখা যাবে না, সঙ্গে সঙ্গে নয় তুমি অন্ধ হয়ে যাবে, নয় বোবা হয়ে যাবে, নয় খোঁড়া হয়ে যাবে। ওই জন্য ভগবান হেসে বলছেন নারদ মরতে যেতে গেলে আমাদের ছদ্মবেশ নিতে হবে। ঠিক আছে চলো ঠাকুর। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে জপের মালা, একটা লাঠি নিয়ে চারজন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে মর্তে আসছে। আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিস্নান। ওগো যাবো মেরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লই মার তোরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি।
এইবার একটু মন দিয়ে শুনবেন, কেমন? একদম যেন নিস্তব্ধ, এক মন থেকে দু মন হয়ে না যায়। এই সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল। সাধারণ এখানে আমরা সবাই ভক্ত মা, আমাদের সঙ্গে মিলবে না, একেবারে অন্য ধরনের ভক্ত। কিরকম না, এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? সবার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে। এই যেমন আমাদের আসছে বাবা সামনের মঙ্গলবার নিয়ম সেবা, একটা মাস আমাদের ব্রত, যে যেমন ভাবে পালনই করবে। কেউ হবিষণ্য পাবে, কেউ অনুকল্প পাবে 1 মাস, কেউ আবার নিরামিষ আহার করে, অনেকে যে যেমন ভাবে পারে। তো এই দামোদর মাসে, নিয়ম সেবার মাসে নিয়ম সর্বাগ্যে ব্রহ্ম মুহূর্ত স্নান। সূর্য উদয়ে যে টাইম লেখা থাকে পঞ্জিকায় বা সময় অনুসারে, ঠিক ওই সময় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময় 1 মাস আমাদের স্নান করতে হয় ভোরের বেলা। আর দেখবেন বাবা, ভজন যদি করতে হয় এই ভোরের বেলাটাই ভজনের সময়। দেখবেন সারাদিন তুমি অনেকবার সন্ধ্যা আরতি হবে, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি হবে, অনেক কিছু ভগবানের সেবা সারাদিনই হয়, কিন্তু ভোরের বেলা ওই যে মঙ্গল আরতি, ওর মতো শান্তি তুমি কোনো সময় আরতিতে পাবে না। কেন? ওই সময়টা, এই পরিবেশ এতটাই শান্ত যে তুমি ভোরের বেলা ভগবানের সামনেই বসে তোমার হৃদয়টা দুলে উঠবে। তো সন্দীপনী মণির একটা সংকল্প ছিল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান, আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে অতিথি সেবা। আমরা কি করি বাবা? ভগবান সেবা সবার আগে, তারপরে রন্ধন করে গোবিন্দ সেবা দিই, তারপরে নিজের সেবা। কিন্তু সন্দীপনী মণির সংকল্প, স্নান করব, দরজার ধারে বসে থাকবো, আগে একটা অতিথি সেবা, তারপরে মাধুকুরি যাব, তারপরে গোবিন্দ সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? এখানে কেউ আছে যে স্নান সেরে সর্বাগ্যে আগে অতিথি সেবা দেবে একটা? সন্দীপনী মণির যতদিন জীবিত থাকবে ততদিন এটা সংকল্প। তো ভগবান আজকের লীলাটা করছে দেখেন কেমন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে সন্দীপনী মণি, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা করে বৈষ্ণব সেবা হয়, আজকে 3টে বৈষ্ণব সেবা হয়েছে। মাধুকুরি গেছে, মাধুকুরিতে যা পেয়েছে রন্ধন করে গোবিন্দ চরণে গেছে। গোবিন্দ সেবায় ডালাটা রেখে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, পারো না একবার তুমি আমার ডাকে সাড়া দিতে? বলো না, কি আমি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? দেখা দেখা না ওগো কৃপা দেখা আমার চোখের জল কি তোমার চরণে এখনো পৌঁছায় না? আমি কোথাও গেলে দেখা দাও, পাবরে দেখা, একবার দেখা দাও। ওগো দয়া আমি কোথাও গেলে
না